দর্শক, নদ নদীর পানি বৃদ্ধির আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, বন্যা আতঙ্কে সাধারণ মানুষ কি বলছে, আর প্রশাসন এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, কি খবর আছে আপনার কাছে জানাবেন। মুনিয়া, আপনি যেমনটি বলছেন যে লালমনিরহাটে কিন্তু তিস্তা নদীর পানি ইতিমধ্যে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আমরা সরজমিনে এসে দেখেছি যে তিস্তার পানি কিন্তু আজকে শেষ তথ্য পাওয়া পর্যন্ত তিস্তার পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এমনটাই আমরা জেনেছি। যদি আমি একটু আপনাকে ক্যামেরার চোখে দেখাই, এটি হচ্ছে তিস্তা লালমনিরহাটের যে খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটিতে আমি রয়েছি। এটি একদম তিস্তার পার্শ্ববর্তী একটি জায়গা। এখানে আজকে আমরা তিস্তার যে স্রোত দেখছি, গত পরশুদিনেও কিন্তু তিস্তার পানির এত স্রোত ছিল না। আমি যদি একটু দেখাই যে এখানে তিস্তার যে স্রোত, অর্থাৎ আজকে প্রবল বেগে কিন্তু তিস্তার পানি আসছে, অর্থাৎ হু হু করে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা কথা বলেছি এবং যেটা জানতে পেরেছি যে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণেই তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং বন্যার যে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেই সতর্কীকরণ কেন্দ্র আমাদেরকে জানিয়েছে যে আগামী ৭২ ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের যে স্বল্প মেয়াদী বন্যার একটা আশঙ্কা রয়েছে। লালমনিরহাট জেলার ৫টি যে উপজেলা রয়েছে, এই ৫টি উপজেলায় কিন্তু তিস্তা বিধৌত এবং তিস্তা পাড়েই রয়েছে। এর পাশাপাশি যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, তিস্তার চরাঞ্চলগুলো রয়েছে, এই চরাঞ্চলগুলো কিন্তু অল্প পানি বৃদ্ধি পেলেই এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং এই নিম্নাঞ্চলগুলোতে চাষাবাদ করা হয়েছে বাদাম। এই নিম্নাঞ্চলগুলোতে রয়েছে আপনার কৃষি যে নতুন করে বীজতলা তৈরি করা হয়েছে, সেই বীজতলাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এর পেছনে আসলে কারণ হিসেবে আমরা যেটা জেনেছি যে তিস্তার পানি বৃদ্ধি, সেটা হচ্ছে ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। আর এই অতি ভারী বৃষ্টিপাতের কারণেই এই উজানের ঢল নেমে এসে লালমনিরহাটের যে তিস্তার অঞ্চল রয়েছে, এই তিস্তার অঞ্চলগুলো কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সর্বোপরি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যে লালমনিরহাটের যে এই তিস্তা বিরোধিত অঞ্চলগুলো রয়েছে, এই তিস্তা বিরোধিত অঞ্চলগুলোতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এতে সাধারণ যারা কৃষক রয়েছে, যারা চাষাবাদ করেছে, বাদাম সহ অন্যান্য যে বীজতলাগুলো রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে কিন্তু পুনর্বাসনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। তো লালমনিরহাটের বন্যার এই ছিল পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ।